আকাশে প্রচুর মেঘ এবং অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না সেটা কি করে হয়? আমি না খেলেও বাচ্চারা তো আবদার করবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করি পুরো ভিডিওর পাশে থেকে ভালো লাগবে আপনাদের। এই তো ছাদে চলে আসলাম। বৃষ্টিতে ছাদে গাছগুলোর অবস্থা কি সেটা দেখলাম, আর সাথে একটু ভিডিও করে নিলাম। আর বৃষ্টিতে তো চারিদিকে একদম পানি জমে গেছে, আর ছাদের পানিটা একটু ছাড়িয়ে দিলাম। আর আকাশে প্রচুর মেঘ আছে আজকে। আর সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি, আর একটু বাতাসও আছে। আর সেই সাথে প্রকৃতিটা অনেক সুন্দর। আর কিচেন থেকে ভিডিও করলাম এবং বেলকনিতে এসেও ভিডিও করে নিলাম। আর এই বৃষ্টিময় দিনে বাচ্চাদের আবদার খিচুড়ি তো খেতেই হবে। খিচুড়ি না হলে একদমই চলবে না। আমার মতো কে কে আজকের দিনে খিচুড়ি খেয়েছেন কমেন্ট করবেন। তারপর তো রান্নায় চলে আসলাম, যেহেতু রাইস কুকারে রান্না করতে হবে, গ্যাস নেই। এই যে এক দুর্ভোগে ভুগতেছি 1 মাস হলো, আর এর থেকে মুক্তি একদমই পাচ্ছি না। মাঝে মাঝে একটু আসে আবার চলে যায়, কোনো স্থায়ীভাবে গ্যাস থাকছে না। আর যেহেতু খিচুড়ি রান্না করব, তার জন্য মুগ ডাল দিয়েই রান্না করব। আর মুগ ডাল দিয়ে রান্না করতে হলে মুগ ডালগুলো একটু ভেজে নিলে ঘ্রাণটা একটু সুন্দর আসে। কিন্তু খিচুড়ি রান্না করছি কাঁচা ডাল দিয়ে বলতে একদমই ভাজতে পারিনি। আর রাইস কুকারে যেহেতু রান্না করব, এজন্য ওই রকম ভাবে রান্না আসলে হয় না। গ্যাসের চুলায় যে মজাটা হয় ওই মজাটা পাওয়া গেলেও অনেক অনেক দিকের অনেক সমস্যা থেকে যায়। যেমন ভাজা পোড়া করা যায় না, মাছ ভাজা যায় না, চিকেন ফ্রাই করা যায় না, বাচ্চাদের পছন্দের খাবার অনেক কিছুই রান্না করা যায় না। যাই হোক, দিন খুব কষ্টেরই যাচ্ছে। এবং এই রাইস কুকার বলতে কি, শুধু রাইস কুকার না, কারেন্টের যে কোনো চুলায় রান্না করতেও দিন পার হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। সব মিলে জীবনটা বিনষ্ট হতে চলছে বললেই চলে। তো আমি মুরগি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে মশলা কষিয়ে তারপর বাসায় তৈরি করা স্পেশাল কিছু মশলা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আর স্পেশাল মশলা বাসায় তৈরি করে নেই, আর এই মশলা দিয়ে রান্না করলে খিচুড়ির স্বাদ গন্ধ সবকিছু মিলে অসাধারণ হয়ে যায়। তারপর তো আমি স্পেশাল মশলাগুলো আমি এক এক করে দিয়েও দিলাম। আর মশলাগুলো আরো সুন্দর করে মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে, মাংসটা একটু রান্না হয়ে গেলে, তারপর আমি চাল ডাল সব একসাথে দিয়ে দেব। আর ডালের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ অনেক সময় আছে বাচ্চারা খিচুড়ি খেলে ওদের পেটে সমস্যা হয়ে যায়। তারপরেও মানে রক্ষা নেই। তো ফাইনালি আমার রান্নাটাও কমপ্লিট, একটু দমে দিয়ে দেব। আর দম থেকে তুলে নেওয়ার পর তারপর একটু রান্না করে নেব কিছুক্ষণ। আর চুলার আম, এখানে তো চুলার আঁচও কমানো যাবে না, আর স্টুপও করা যাবে না। যাই হোক, কুকারের লাইনটা কিছুক্ষণ রেখে দিতে হবে। আর একটু ঝরঝরাও হয়েছে। ফাইনালি দারুণ হয়েছে আজকের খিচুড়িটা। তারপর তো এই যে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসছে। এখানে কিছু টোস্ট বিস্কিট আছে, আর আমার ছেলের পছন্দের চানাচুর, এগুলো আমি ঢেলে নিচ্ছি। আর মিষ্টি বিস্কিট তো একদমই খাই না। মিষ্টি ছাড়া যে টোস্ট বিস্কিটগুলো আছে এগুলো আমার জন্য আনা হয়। আর এগুলোই সবসময় আমি মন চাইলে একটু খেয়ে নেই। যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওর পাশে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের বৃষ্টিময় দিনে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।